কাঞ্চকুইলা চেনেন? গিয়েছেন কখনো? শ্রীকৃষ্ণের মামা কংসের রাজপ্রাসাদে। জানেন সেই প্রাসাদ আদতে কংস নয়, বরং অন্য কেউ নির্মাণ করেছিলেন। চলুন আদি কথার আজকের পর্বে বরং জেনে নিই কংসের রাজপ্রাসাদ সেই কাঞ্চকুইলার ইতিহাস। শোনা যায় কামসাই নামের এক রাজা ছিলেন। তিনি 3271 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3214 খ্রিস্টপূর্বাব্দ অবধি ভারতের প্রাচীন শহর মথুরায় বসবাস করতেন। আর সেই রাজা কামসার থেকেই এই দুর্গের নামকরণ হয় কাঞ্চকুইলা। যদিও এই দুর্গের নির্মাণের সময়কাল আর নির্মাতার নাম নিয়ে আজও মতান্তরের অন্ত নেই। কথিত আছে শ্রীকৃষ্ণের মামা কংসের আমলেই নাকি নির্মিত হয় এই দুর্গ, আর এটি কংস মামার বাসস্থান হয়ে ওঠে ক্রমে। এই দুর্গটি নির্মাণের সময় থেকেই বিশাল জায়গা দখল করে। এই দুর্গের প্রাচীর দীর্ঘ উচ্চতা ছিল রীতিমতো চোখে পড়ার মতোই। এটি 16 শতকে রাজা মানসিং এর সময় পুনর্নির্মাণ করা হয় বলেও শোনা যায়। ঐতিহাসিকদের অনেকের মতে বর্তমান কাঠামোটি মানসিংই প্রথম নির্মাণ করেছিলেন এবং জয় সিং এই কমপ্লেক্সে একটি মানমন্দির যোগ করেছিলেন, তবে সেটি এখন ভেঙে ফেলা হয়েছে। সেই সময় এই দুর্গটি মারাঠারাও ব্যবহার করতেন এবং ব্রিটিশ শাসনকালে দুর্গটি অবহেলিত অবস্থায় কিছুটা অংশ ভেঙেও পড়ে যায়। এই দুর্গের স্থাপত্য হিন্দু ও মুসলিম মিশ্র শিল্পকলার নিদর্শন। তৎকালীন সময়ে প্রাসাদটি চূড়ান্ত শৈলীতে সজ্জিত করা হয়েছিল। যমুনা নদীর উত্তর তীরে অবস্থিত এই দুর্গ পুরাতন দুর্গ বা পুরাণ কুইলা নামেও পরিচিত। তবে মথুরা ফোর্ট বা কাঞ্চকিলা এখন জনশূন্য এবং ধ্বংসপ্রাপ্ত এক ইমারত। আজও পৌরাণিক কাহিনীর প্রসঙ্গ আসলেই শিরোনামে উঠে আসে কংসকিলার দীর্ঘ দেওয়াল। দুর্গের দীর্ঘ উচ্চতার জন্য মথুরা শহর রক্ষা পেত যমুনা নদীর জল থেকে। কথিত আছে কাঞ্চকুইলা থেকে যমুনা নদীতে যাওয়ার জন্য বেশ কয়েকটি ভূগর্ভস্থ পথও রয়েছে। কংসের পরিবার এবং তিনি নিজে সেই পথেই নাকি সেই সময় যমুনা নদীতে যাতায়াত করতেন। এই দুর্গের প্রথম পরিচিত বর্ণনাটি উল্লেখ করেছিলেন অস্ট্রিয়ান জেসুইট জোসেফ। 1744 সালে তিনি মথুরা সফর করেছিলেন, আর তারপর এই দুর্গ সম্বন্ধে ক্রমেই উঠে আসে আরো নানান তথ্য। এভাবেই বছরের পর বছর পেরোয়। তবে কাঞ্চকুইলার জৌলুস বা গুরুত্বে এতটুকু ঘাটতি হয় না আজও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা, বলা ভালো কৃষ্ণ ভক্তরা ছুটে আসেন কংসের এই রাজপ্রাসাদ দেখতে। আর এভাবেই পৌরাণিক কাহিনীর সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে মথুরার কাঞ্চকুইলা।